এই আমি আর আমার মা রেডি হয়ে গেছি, বাপি তো বাড়িতে নেই, বাপি যেতে পারবে না। যাচ্ছি দুজন মিলে ভোট দিতে। আমি এবার ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি, যে জন্য এত এক্সাইটেড। বুঝি না কিছুই, কাকে ভোট দিলে ভালো হবে, কাকে ভোট দিলে খারাপ হবে। দিয়ে দেবো, যা হোক। যখন থেকে বুঝবো তখন থেকে আবার ভেবে চিন্তে দেবো। এখনও ভেবেছি অনেকটা, যা একটু ভাবলাম ভুল বা ঠিক যাই হোক সেরকমই দেবো। ওখানে গিয়ে দেখি আবার ভিডিও করতে দেয় কিনা। তো আর একটা কথা শেয়ার করতে ভুলে গেছি, আমার আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম এনটিপিসি এক্সামের ডেট আউট হয়ে গেছে। সো ব্যাড। আমি ভেবেছিলাম যেহেতু 1 মাসের গ্যাপ, আমি ভেবেছিলাম যে 1 মাস পর মানে জুলাই মাসে হলে ভালো হতো, বাট আমার এই মাসেই বেরিয়ে গেল। কী আর করবো, এই মাস আর মানে মে মাসে। তো ঠিক আছে, মোটামুটি প্রিপারেশন নেওয়া আছে। যেহেতু আমি ভেবেছিলাম যে আমার ফার্স্ট ডেটে এক্সাম পড়বে, ফার্স্ট ডেটে তো পড়েনি, এবার সেকেন্ড ডেটে পড়েছে 8 তারিখে। এই হলো আমার প্রাইমারি স্কুল। আমি ছোটোবেলায় ক্লাস 3-4 এই স্কুলে পড়েছিলাম। আসলে আমাদের বাড়ি থেকেও দেখা যায় এই জায়গাটা, তো আমি তাই জন্যই দেখছিলাম বারবার। তো লাইন দেখেছিলাম, এখানে কেউ নেই দেখে আমি ভাবছিলাম যে ভোট আবার শেষ হয়ে গেল কিনা। আমি ফোন নিয়েই ভিতরে চলে যাচ্ছিলাম, তো আমাকে এখানে ফোন জমা করতে বলা হলো। এখানে জমা রেখে গেলাম। হয়ে গেল, ভিডিও করতে দিল না, ফোনটা জমা নিয়ে নিল। আস্তে আস্তে গেলে ওখানে যেতে আসতে 1 মিনিট মতো লাগে। তো চলে এলাম বাড়ি। আমার তো এত আনন্দ হচ্ছে কি বলবো। এমনি কিছু না, কি বলো তো ব্যাপারটা, কি বলো তো, আমার ভেবে রেখেছিলাম, আমি প্রিপারেশন নিয়ে দেখো ভোটে আসলে আমাদের বাড়ি থেকেই দেখা যায়, সেজন্য আমি মাঝে মাঝে এসে দেখছিলাম যে কতটা লাইন আছে। ভিডিওটা বেরোনোর আগে করেছিলাম। কতটা ভিড় আছে একবার দেখেন। ও মাই গড, ওয়াও। এখন আদেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ নেই, যাই দৌড়ে ছুটে চলে যাই। প্রিপারেশন নিয়েই রেখেছিলাম আমি যে আমার একদম যদি ফার্স্ট ডেটে এক্সাম পড়ে তো আমি কিভাবে প্রিপারেশনটা কতটা তাড়াতাড়ি নেব কিভাবে। তো আমি সেইভাবেই নিয়েছি, বাট তবুও সত্যি বলতে ভেবেছিলাম যে একটু যদি দেরিতে পড়ে, একটু দেরি বলতে পুরো 1 মাস, জুলাই মাসেই আমি আশা করেছিলাম। যাই হোক, সেটা হলো না, বাট একদম যে প্রিপারেশন নেই সেটাও না, খুব যে টেনশন করছি তাও না, মোটামুটি আমার প্রিপারেশান আছে। তো আর এই কটা দিন যে 9 দিন আছে, আমাকে একদম একটা সেকেন্ডও টাইম ওয়েস্ট করলে হবে না। আমি তো ভেবেছিলাম ভিডিও বানাবোই না, তো যেহেতু আমার এক্সাম ডেটটাও তোমাদেরকে জানাবো আর ভোট দিতে যাচ্ছে এটাও একটু শেয়ার করার ছিল, তাই জন্য আমি ভিডিওটা বানিয়েই ফেললাম। বাট এর পরের যে সপ্তাহে ভিডিওটা আসার কথা ছিল, আমি 1 সপ্তাহ পুরো এক্সামের ডেট পর্যন্ত আর কোনো ভিডিও বানাবো না, একদম এক্সাম দিয়ে এসে এক্সাম এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে, একদম তখন ভিডিও বানাবো, তার আগে আর ভিডিও বানাবো না। তাই জন্যই ভোটের ওখানে যদি আধ ঘন্টা 1 ঘন্টা লেট হতো তো আমার তো 1 ঘন্টা টাইম ওয়েস্ট হতো। এই জন্য আমি আর কি আনন্দ হচ্ছে যে লাইন দিতে হয়নি, গেছি আর তাড়াতাড়ি, একদম একজনাও ছিল না। তোমাদেরকে তো দেখালামই, গিয়েছি আর ভোট দিয়ে চলে এসেছি। এই হলো আমার ফার্স্ট ভোট, এই হলো আমার 20 নম্বর ভোট। যাই হোক, ওকে। তো তোমরা সবাই আশা করি ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, আর তোমাদের এক্সাম ডেটগুলো একটু কমেন্টে জানিও। যদি আর 2 দিনের মধ্যে তোমাদের সিট ইন্টিমেশন স্লিপ না আসে তাহলে তো বোঝাই যাচ্ছে জুলাই মাসে হবে তোমাদের এক্সাম, আর যাদের চলে এসেছে তারা জানিয়ে দিও এক্সাম ডেটটা। তো যাই হোক, আজকে তো 29 তারিখ, আর 8 তারিখে পরীক্ষা, তার মানে 10 দিন বাকি আছে। এই 10 দিনে 10 ঘন্টা করে, এই 10 দিনে 10 ঘন্টা করে 100 ঘন্টা পড়বো আমি। 100 ঘন্টা বললেই মনে হচ্ছে কত পড়বো, কিন্তু অ্যাকচুয়ালি তো 8 ঘন্টা 10 ঘন্টা পড়ি, 8 ঘন্টা পড়ি, 6 ঘন্টা পড়ি। এই কদিন এক্সামটা একটুখানি বেশি পড়তে হবে, 10 ঘন্টা, 10-10-এ 100 ঘন্টা। ও 8 তারিখটা কেন ধরছি, 8 তারিখ তো ধরলে হবে না, একদিন বাদ দিতে হবে। 9-10-এ 90 ঘন্টা, 90 ঘন্টা আমি পড়বো। দেখি কতটা কি কমপ্লিট করতে পারি। কনস্টিটিউশনটা একবার রিভাইজ দিতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার করে রিভাইজ দিয়ে নিতে হবে, আর নতুন যে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা অর্ধেক পড়া আছে, আর মার্চেরটা পুরোটাই পড়তে হবে। হয়ে যাবে, এই কদিনে হয়ে যাবে, বাকিগুলো একটু রিভাইজ দিয়ে দেবো হালকা হালকা। এর মধ্যে আমি শর্ট ভিডিও ছাড়তে থাকবো, বাট বড় ভিডিও আর ছাড়া হবে না এর মধ্যে। তো দেখা হচ্ছে একদম এক্সামের পরে, টাটা।